আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকাল সকাল চলে আসলাম মধ্যপাড্ডা ডিআইটি প্রজেক্টের এখানকার সর্ববৃহৎ মাছের পাইকারি বাজারে। তো চলুন আজকে ঘুরে দেখি বাজারে কি কি মাছ এসেছে, আর আপনাদেরকেও ঘুরে দেখাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুই মাছ এক বিক্রেতা বিক্রি করতেছে। এখানে উনি এই যে ডালা সহ বিক্রি করে। তো এখান থেকে নিলে এভাবে ডালা সহ কিনতে হবে, খুচরা বিক্রি করে না এরা। এদের কাছ থেকে কিনে নিয়ে মাঝে বাজারের অন্য একটা অংশে আবার খুচরা বিক্রি করে। এইটা হচ্ছে কাতল মাছ, এই যে মাছ রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো মূলত বাজারে এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ। তো বাজারে হচ্ছে দুই শ্রেণীর ব্যবসায়ী আছে। এক শ্রেণী হচ্ছে চাষের মাছ নিয়ে বিজনেস করতেছে, আর এক শ্রেণী হচ্ছে সামুদ্রিক মাছ নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ। তো আজকে নাকি মাছের প্রচুর চালান ঢুকেছে এই বাজারে। তো ইলিশ মাছ মোটামুটি অনেক দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন সাইজের ইলিশ মাছ এবং বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ভেরিয়েন্টের। কিছু আছে পাথরঘাটা আর এদিকের মাছ, কিছু আছে কলাপাড়া, কিছু আছে চাঁদপুরের। তো এই যে মাছ এভাবে বস্তার মতো ভরে পলিথিনে করে বরফ দিয়ে নিয়ে এসেছে ইলিশ মাছ। এগুলো জাটকা বিভিন্ন সাইজের, ছোট বড় আছে। তো এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ এগুলা। তো মধ্যবাড্ডার এই বাজারটা মূলত রাত্র 4টা 4:30টার দিকে শুরু হয় এবং সকাল 9টার মধ্যে শেষ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আর এক দোকানদার বিক্রি করতেছে শিং মাছ, বিভিন্ন সাইজের শিং মাছ। আর এটা হচ্ছে সামুদ্রিক, ওই যে চিংড়ি মাছ। এবার এই যে একটা মাছ দেখতে পাচ্ছি সামুদ্রিক, কি মাছ, কোরাল খুব সম্ভবত। এই যে অনেক মাছ আছে যেগুলোর নাম হয়তো আমি জানি না বা ভুলও হতে পারে আমার। এই যে এটা হচ্ছে রূপচাঁদা মাছ। এখানে আজকে প্রচুর রূপচাঁদা মাছও এসেছে। মাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আর রূপচাঁদার এই যে আরেকটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে লাল রূপচাঁদা এরা বলতেছে। এই মাছটাও নাকি খুব সুস্বাদু। রূপচাঁদার আজকে দুই দোকানের ভিতরে ভরা টাল দিয়ে রাখা। এই যে এটা হচ্ছে রুই মাছ। এই যে ছোট বড় বিভিন্ন সাইজের আছে মাছগুলো। এই যে আর এক বিক্রেতা এই যে ইলিশ মাছ বিক্রি করতেছে এখানে। এরা আবার খুচরো বিক্রি করতেছে, আপনি যতটুকু দরকার ততটুকু নিতে পারবেন। এটা আবার সামুদ্রিক আইর মাছ, এই যে বড় বড় আইর মাছ। রুই মাছও আছে। মাছগুলো দেখতে খুবই অসাধারণ। এটা হচ্ছে ছোট মাছ, গুঁড়ো মাছ, খুব সম্ভবত সামুদ্রিক। এটাও সামুদ্রিক কোনো একটা মাছ, সুরমা মাছ খুব সম্ভবত। এত মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সব কিছুর নাম আমি যেহেতু জানি না, সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো এই হচ্ছে কই মাছ, একেবারে তাজা কই লাফালাফি করতেছে। পাঙ্গাস মাছও আছে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনাদের নিলে এভাবে এক ডালা করে নিতে হবে। এভাবে এক ডালা করে এরা বিক্রি করে। এই হচ্ছে শোল মাছ। এটা হচ্ছে ছোট মাছ, এর নিলে এক বল নিতে হবে। এটাও টাকি মাছ। তো মোটামুটি এই বাজার থেকে যদি মাছ নিতে চান তাহলে একটু কম প্রাইসে নিতে পারবেন, কারণ এখানে সবই পাইকারি রেটে বিক্রি করে, তাই দাম একটু কম, কিন্তু পরিমাণে বেশি নিতে হবে। এই হচ্ছে মাগুর মাছ, এই যে একেবারে তাজা মাগুর। আজকে বাজারে প্রচুর মাছ উঠেছে, আর সেই সাথে কাস্টমারেরও ব্যাপক চাহিদা। এখন যেহেতু মাছের সিজন, তাই বাজারে লোক সমাগমও বেশি। এই যে এটা খুব সম্ভবত কি মাছ বলতে পারতেছি না। মাছ দেখতেছি আর বিভিন্ন মাছের নতুন নতুন নামও জানতেছি। এই যে আরো ইলিশ মাছ।
এই যে গাড়ি থেকে নামাচ্ছে মাছগুলো। তো আপনাদের কার কীরকম মাছ পছন্দ এটা কমেন্টে বলবেন। তো এই হচ্ছে বাজারের সামনের অংশ। তো খুবই কর্মব্যস্ততা শুরু হয় সকাল থেকে। আর এ হচ্ছে বাজারের বরফ কল, এই যে বাম সাইডে যে ঘরটা এটা বরফ কল। তো আজকের মতো এ পর্যন্তই। ভবিষ্যতে হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।